এবং আচার অনুষ্ঠানের দ্বারা আবদ্ধ পৃথিবীতে একজন ব্যক্তি মুক্ত হওয়ার সাহস করেছিলেন। কৌতূহলে ভরা হৃদয় এবং আগুনে জ্বলন্ত আত্মা নিয়ে তিনি মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের জন্য যাত্রা শুরু করেছিলেন। আর তিনি আর কেউ নন, আমাদের প্রেমের ঠাকুর এবং জগৎ পিতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের সেই অমৃত কথা ঈশ্বরই চূড়ান্ত সত্য, আর বাকি সবই মায়া, যেই বাণীকে জীবনে আদর্শ করলে কোনো দুঃখই আমাদের গ্রাস করতে পারবে না। ঠাকুরই হলেন সেই একমাত্র সাধক যিনি বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধন করেন এবং দেখান যে সমস্ত পথ একই চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায়। 1886 খ্রিস্টাব্দ 1 জানুয়ারি ঠাকুরের কণ্ঠে ধ্বনিত হলো সেই চির অভয় বাণী, তোমাদের কি আর বলি, আমি তোমাদের সকলকে আশীর্বাদ করি, তোমাদের সকলের চৈতন্য হোক। আর আমাদের সকলের জানা যে স্থানে দাঁড়িয়ে ঠাকুরের কণ্ঠে ধাবিত হয়েছিল সেই অভয়বাণী, তা হল পবিত্র স্থান কাশীপুর উদ্যানবাটি। 1885 সালে স্বামী বিবেকানন্দ এবং রামচন্দ্র দত্তের নেতৃত্বে শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তরা তাঁর জন্য কাশীপুর উদ্যান বাটি কিনেছিলেন। এই কাশীপুর উদ্যান বাটিটি কেনার অনেকগুলি কারণ ছিল। তার প্রথমত কারণ স্বাস্থ্য। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল এবং তাঁর ভক্তরা তাঁর পুনরুদ্ধারের জন্য একটি শান্তিপূর্ণ ও নির্মল পরিবেশ দিতে চেয়েছিলেন। দ্বিতীয় ছিল নির্জনতা। কাশীপুর উদ্যানবাটি একটি নির্জন এবং শান্ত পরিবেশ সরবরাহ করেছিল, যা শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক অনুশীলন এবং মননের জন্য আদর্শ ছিল। বাগান বাড়িটি কলকাতার কাছেই অবস্থিত ছিল, তা একটি তৃতীয় কারণ, যার ফলে ঠাকুরের ভক্ত এবং শিষ্যরা সহজেই তার কাছে গিয়ে তাঁর সঙ্গলাভ এবং তাঁর অমৃতময় বাণী শুনে নিজেদের জীবন ধন্য করেছিল। আরেকটি কারণ যা খুবই গুরুত্বপূর্ণ, তা হল প্রকৃতি। কাশীপুর উদ্যানবাটির সুন্দর উদ্যান এবং প্রাকৃতিক পরিবেশ শ্রীরামকৃষ্ণের প্রকৃতির প্রতি ভালোবাসা এবং ঐশ্বরিকতার সাথে একটি নিবিড় সংযোগের দৃষ্টান্ত। সব মিলিয়ে বলা যেতে পারে কাশীপুর উদ্যানবাটি কেনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ভক্তরা তাঁর শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার পাশাপাশি তাঁর শিক্ষা ও উত্তরাধিকারের বিকাশের জন্য একটি সুন্দর অভয়ারণ্য তৈরি করার লক্ষ্য নিয়েছিল। এই কাশীপুর উদ্যানবাটি কেনার জন্য নেতৃত্ব দিয়েছিলেন স্বামীজির সাথে সাথে রামচন্দ্র দত্ত। এই রামচন্দ্র দত্ত কে ছিলেন? রামচন্দ্র দত্ত ছিলেন রামকৃষ্ণের গৃহস্থ শিষ্য এবং একজন লেখক, আর তিনি স্বামী বিবেকানন্দের আত্মীয়ও ছিলেন। স্বামীজি ঠাকুর রামকৃষ্ণের সাথে দেখা করতে উৎসাহিত করেন তাঁকে এবং তিনি রামকৃষ্ণের প্রথম জীবনী লিখেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তি। কাশীপুর উদ্যানবাটিটি কিনতে খরচ হয়েছিল মোট 5,000 টাকা, যা অতি কষ্টের সহিত ঠাকুরের অনুগামীরা জোগাড় করেছিলেন। ঠাকুরেরই কৃপায় শ্রী শ্রী ঠাকুর শ্যামপুকুরের বাড়িটির থেকে কাশীপুরের এই উদ্যানবাটিকে খুব পছন্দ করেছিলেন। এখানের পরিবেশ ছিল খুবই শান্ত এবং ফুল ফল ও সবজি দিয়ে সজ্জিত একটি মনোরম বাগান। কাশীপুরের উদ্যানবাটির নিচের তলায় 4টি কক্ষ ছিল। এই 4টি কক্ষের একটি কক্ষে শ্রী শ্রী মা থাকতেন এবং শ্রী শ্রী ঠাকুরের সেবা করতেন। শ্যামপুকুরের বাড়ি তুলনায় এই বাড়িটিতে স্বাধীনভাবে ঘোরাঘুরি করে নিজের কাজ করতে পারতেন বলে মা অত্যন্ত খুশি থাকতেন।
অল্প বয়সের ভক্ত এবং অন্যান্য অনুচররা নিচ তলায় একটি বড় কক্ষ ব্যবহার করতেন এবং অপর একটি কক্ষ তাদের স্বয়ং কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। শ্রী শ্রী ঠাকুর উপরতলার দুটি কক্ষের মধ্যে একটিতে থাকতেন এবং অপরটি তার স্নানের জন্য ব্যবহৃত হতো। শ্যামপুকুর বাড়িতে থাকার সময় শ্রীরামকৃষ্ণের অসুস্থতা তাঁর শিষ্যদের একত্রিত করেছিল, আর এই সময় শ্রী শ্রী ঠাকুরের নেতৃত্বে নরেন্দ্রের আধ্যাত্মিক ব্যক্তিত্ব আরও মজবুত হয়ে ওঠে এবং নরেন্দ্রের সমবয়সী শিষ্যদের মধ্যেও বৈরাগ্যের সঞ্চয় হয়। এই কাশীপুর উদ্যান বাটিতেই নরেন্দ্রনাথের ভাব আরও দৃঢ় হয় এবং তিনি তাঁর গুরু ভাইদের নেতৃত্ব প্রদান করেন এবং তাঁর গুরু ভাইদের সন্ন্যাস জীবনের জন্য উৎসাহ প্রদান করেন এবং শ্রী শ্রী ঠাকুরের সেবা কাজে নিযুক্ত থাকেন। এর দ্বারাই স্বয়ং ভগবান একটি মহান আধ্যাত্মিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশন হিসেবে আকার ধারণ করে এবং তার সাথে সাথে ভারত তথা সারা বিশ্বের মানুষদের মধ্যে আধ্যাত্মিকতার উন্নতি হওয়া আর নিপীড়িত মানুষদের সাহায্যের জন্য যে মঠ মিশন তার ভবিষ্যতের ভিত্তি গড়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর এবং তাঁর কাশীপুর উদ্যান বাটিতে কাটানো দিনগুলির সম্বন্ধে আজকের এই পাঠটি এখানেই শেষ হলো। শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির সকল অনুরাগী ও ভক্তগণের কাছে আমার প্রণাম ও ধন্যবাদ শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য। শ্রী শ্রী ঠাকুর এবং কাশীপুর উদ্যানবাটির সম্বন্ধে এই ভিডিওর পরবর্তী আরও 3টে অংশ আসবে এবং সেই পরবর্তী অংশের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিন RSMBTVকে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সাথে সাথে শেয়ার করুন। জয় শ্রী রামকৃষ্ণ।